গতকালকের ক্লাসে শুধু আমরা চার্ট অ্যানালাইসিস করছি, শর্ট ফর্ম গুলো অ্যানালাইসিস করছি, কিভাবে শর্ট ফর্ম গুলো পড়তে হয়। ঠিক আছে কথা। আজকে আমরা দেখবো কিভাবে এগুলো মুখস্থ করা যায় বা মুখস্থ করতে হয় কত সহজে বা ইজিলি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। তাহলে আমি পড়বো কিভাবে, সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন, এরকম জাস্ট যখন আমি মুখস্থ করবো আর কি। যখন পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এমিজার, কি পড়বো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বিএনজি, বিএনজি বিআইএনজি, এরকম করে পড়তে গেলে সময় লাগবে, মুখস্থ ভালো হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি পড়বো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বিএনজি, অনেকে ভার্বের সাথে আইএনজি অনেক কিছু পড়তে পারে, তো আমরা টানা একসাথে পড়বো এভাবে। এই জন্য কারণ হলো যে আমরা যদি মুখস্থের সময় খুব দ্রুত পড়তে পারি শর্ট ফর্ম ইউজ করে, তাহলে আমাদের পড়াটা খুব শর্টলি মুখস্থ হবে, তাড়াতাড়ি মুখস্থ হবে, ফাস্ট মুখস্থ হবে। কথা বুঝতে পারছি এবং মনে থাকবে বেশি। আমার দরকার মাথায় রাখা। আমি প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি3 প্লাস এক্সটেনশন, আমরা মুখস্থ করবো এইভাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি3 প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মুখস্থ কিভাবে করবো, সাবজেক্ট প্লাস হ্যাভ হেস প্লাস বিন প্লাস বিএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ হেস প্লাস বিন প্লাস বিএনজি প্লাস এক্সটেনশন। বুঝতে পারছি। নেক্সট পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি2 প্লাস, যখন আমরা মুখস্থ করবো তখন কিভাবে করবো, সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। গুড। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিএনজি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিএনজি প্লাস এক্সটেনশন। Past perfect subject plus head plus b3 plus extension, subject plus head plus b3 plus extension. Past perfect continuous subject plus head plus been plus bng plus extension, subject plus head plus been plus bng plus extension. এটা কি past perfect continuous. Future indefinite subject plus shall will plus verb base form, কি পড়বো এখানে বিবি পড়বো না, একসাথে পড়বো verb base form, verb base form plus extension, subject plus shall will plus verb base form plus extension, subject plus shall will, subject plus shall will plus b plus bng plus extension, subject plus shall will plus b plus bng plus extension, subject plus shall will plus have plus b3 plus extension. Future perfect subject plus shall will, subject plus have plus b3 plus extension, b3 plus extension. Future perfect continuous subject plus shall will, subject plus have been plus bng plus extension. আমি যখন মুখস্থ করবো কিভাবে, subject plus shall will plus have been plus bng plus extension. এক্সটেনশনের কারণ হলো এটা, আমি এখানে অবজেক্ট দিতে পারতাম, কি বলছি, অবজেক্ট দিলে পারতাম, কিন্তু অবজেক্ট দেই না ইচ্ছা করে। আসলে মূলত অবজেক্টের সাথে টেন্সের চেঞ্জ করা নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ না বা খুব বেশি সম্পর্ক না, কিছুটা সম্পর্ক সাবজেক্টের সাথে, কিছুটা সম্পর্ক। মূলত টেন্সের কাজটা হলো ভার্বকে নিয়ে, মূলত টেন্সের কাজ হলো ভার্বকে নিয়ে, এবং ভার্ব মূলত ভার্বের বিভিন্ন রূপ দেওয়াটা হলো মূলত টেন্সের কাজ, বিভিন্ন ফরমেশন দেওয়াটা। বুঝতে পারছি কথা, আমরা দেখবো ইনশাল্লাহ। সাবজেক্ট চেঞ্জ হয় না, অবজেক্টও চেঞ্জ হয় না, সাবজেক্ট অনুসারে ভার্বটা হয়, এটা হলো বিষয়। কিন্তু ভার্বের রূপান্তর হয় এক, ঠিক আছে, কিন্তু ভার্বটা কি ফরম্যাটে হবে বা অক্সিলারি কি নিবে, এগুলো হলো সাবজেক্ট অনুসারে। কারণ আমরা একটা রুলস জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুযায়ী আমাদেরকে সাবজেক্টের অবশ্যই খুব প্রায়োরিটি দিতে হয় ভার্ব বসাতে গিয়ে। বুঝতে পারছি আমরা কথা। আচ্ছা, এটা গেল। এখানে অবজেক্ট দিলে আমাকে শুধু নাউন প্রোনাউনই দিতে হইতো, এক্সটেনশন দেওয়ার মানে আমি এখানে অবজেক্ট দিতে পারবো, নাউন প্রোনাউন দিতে পারবো, নাউন প্রোনাউন ছাড়া যত কিছু আছে তাও আমি দিতে পারবো। আমার কথা বুঝছো তোমরা? মানে এরকম, আমার যদি ইচ্ছে হয় যে আমি এখানে নাউন প্রোনাউন দিব না, যে আই রিড এ বুক, আমি তোমাদেরকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে দেখাবো যে একটা অবজেক্ট কিভাবে বাক্য থেকে বের করে, একটা সাবজেক্ট কিভাবে বাক্য থেকে বের করে। আমরা অবশ্যই ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের গ্রামারও দেখবো। আমি শুরু করছি মাত্র, আলহামদুলিল্লাহ। আমাদের ইনশাল্লাহ এখন থেকে চলতে থাকবে প্রতিদিন গ্রামার, স্পোকেন থাকবে, গ্রামার থাকবে, ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে, টেক্সট বুক থাকবে, 3-4টা টপিকস। এই 3-4টা যা বললাম সব কিছু থাকবে ইনশাল্লাহ রেগুলার। এক্সটেনশন হলে যেমন আই রিড এ বুক, আমি একটা বই পড়ি, হোয়াট রিড, কি পড়ি, বই পড়ি, এটা অবজেক্ট। বুক কি, নাউন। তো কি দিয়ে উত্তর পাওয়া গেলে এটা অবজেক্ট, অবজেক্ট হইতে গেলে শর্ত হলো নাউন প্রোনাউন হইতে হবে। আর এক্সটেনশন মানে হলো এখানে অ্যাডভার্বও বসতে পারে, যেমন আই গো টু স্কুল, আমি কোথায় যাই,
স্কুলে যাই। আমি হোয়াট গো কি যাই, উত্তর আসবে না। হোম গো কাকে যাই, উত্তর আসবে না। কিন্তু আমি যদি বলি হোয়ার গো কোথায় যাই, স্কুলে যাই, তো কোথায় দিয়ে ভার্বকে কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে যে অ্যাডভার্ব হলো, তো যে আই গো টু স্কুল, এখানে তো অবজেক্ট নাই, তুমি অবজেক্ট না থাকলে অবজেক্টের করে দিবা কিভাবে? কিন্তু এক্সটেনশন হইলে তুমি দিতে পারো না। বুঝতে পারছি কথা? মানে এক্সটেনশন হলো বৃহৎ জিনিস, এর মধ্যে আমার ইচ্ছা মতো আমি বসাতে পারবো। কিন্তু অবজেক্ট একটা নির্দিষ্ট স্পেসিফিক জিনিস, এখানে আমি আমার ইচ্ছা মতো অনেক কিছু বসাতে পারবো না। কিন্তু যদিও আমরা অবজেক্ট দিয়ে শিখি, কিন্তু মূলত টেন্সের চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এই গ্রামারটারে অবজেক্ট এবং এক্সটেনশনকে আমরা এত বড় করে দেখি না। যদিও দেখা উচিত, যদিও আমাদের প্রপারলি শেখা উচিত। আমি কি কথা বুঝাইতে পারছি? টেন্সের চেঞ্জ করার ক্ষেত্রে এক্সটেনশনের কোনো ভূমিকা নাই, অবজেক্টের কোনো ভূমিকা নাই। সাবজেক্টের কিছুটা আছে, সাবজেক্টের কিছুটা আছে, অবজেক্ট কিংবা এক্সটেনশনের কোনো ভূমিকা নাই। কিন্তু কিন্তু আমার কথা হলো, আমরা যা শিখবো প্রপারলি শিখবো। আমরা এখানে একটা সেন্টেন্স দিছে, আই ট্রাইস। কি দিছে? কি দিছে? একসাথে বলতে হবে, কি দিছে? আই ট্রাইস। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আই। সাবজেক্ট কি? ভার্ব হলো ইট, ভার্ব কি? অবজেক্ট হলো রাইস, অবজেক্ট কি? অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট একে অবজেক্ট বলতে পারি, কেন? এটা নাউন। কিন্তু সব সময় যে আমি এইখানে যা বলবে তা অবজেক্ট বলতে পারবো, বিষয়টা এরকম না। এই জন্য আমি কি বলছি, নাম দিছি কি? এক্সটেনশন। কি দিছি? আচ্ছা, তাহলে এটা সাবজেক্ট, এটা কি? এটা হলো ভার্ব, এটা কি? এটা হলো এক্সটেনশন। কিন্তু এক্সটেনশনের ভিতরে আমি এটাকে বলতে পারি অবজেক্ট বলতে পারি। এই মুহূর্তে এই ওয়ার্ডটাকে আমি অবজেক্ট বলতে পারি। আচ্ছা, যাই হোক, সাবজেক্ট এবং অবজেক্ট হইতে গেলে তার শর্ত তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। কি বললাম? সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। এই কথাটা আমার সাথে রিপিট করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। নাউন কোন কিছুর নাম। পৃথিবীতে যত নাম আছে সব নাউন। পৃথিবীতে যত নাম আছে, মার্কার একটা নাম কিনা, রাকিবুল নাম কিনা, উসমান গনি একটা নাম। তো নাম পৃথিবীতে যা আছে সবকে। তো নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করি, নামের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হলো প্রনাউন। নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা কি? আবার বলি, নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা কি? আমরা কি বুঝতে পারছি কথা? নামের পরিবর্তে যদি বসে, আমি স্বামীর পরিবর্তে ইউ বলতে পারি, ইউ স্ট্যান্ড আপ, ইউ সিট ডাউন বলতে পারি তো? ওকে, আমি তারে বলতে পারি হি, সি, এরকম বলতে পারি না? মার্কারের পরিবর্তে আমি বলতে পারি ইট, বলতে পারি। তাহলে এক কথায় নামের পরিবর্তে আমি বলি না আমার নাম আছে কিনা, নামের পরিবর্তে আমি কি বলি? আমি আই বলি না। নামের পরিবর্তে কোনো কিছু ব্যবহৃত হইলেই কি হয়? প্রোনাউন। তাহলে এখানে সাবজেক্ট আই, সাবজেক্ট কি? এটা আমি দিলাম তোমাদেরকে এই বাক্যটা। তাহলে আমার কথা হলো, দেখো এই সেন্টেন্সটা আমাকে একবার এই লিখতে হবে, এই স্ট্রাকচারে, তারপর এই স্ট্রাকচারে, তারপর স্ট্রাকচার। অর্থাৎ এই সেন্টেন্সটাকে প্রত্যেকটা স্ট্রাকচারে আমাকে লিখতে হবে। কথা বুঝছি? তাহলে আমরা চেষ্টা করি এই সেন্টেন্সটাকে প্রত্যেকটা স্ট্রাকচারে লিখার। তো আই সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে কিনা? তো সাবজেক্টের করে আমি আই দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইট ভার্ব, এখানে বলছে বি1, কি আছে? ইট ভার্বের বি1 আছে ইট আর হলো ইটস। ইট আছে আর ইটস আছে, দুইটা আছে। এখন কথা হলো আমি কোনটা দিব, আমরা এইটুকু জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস হয়। থার্ড পারসন হইতে দিব, সিঙ্গুলার নাম্বার হইতে দিব। ফরমেশন অফ পার্সোনাল প্রোনাউন, ভার্বের শেষে এস, ইএস, আইএস যোগ করার নিয়ম, এগুলা ইউটিউবে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে দেওয়া আছে। কথা বুঝছো? ওকে, যদি সাবজেক্টটা হি, সি, ইট হয় এবং নাম হয়, তাহলে ভার্বের শেষে এস, ইএস কিংবা আইএস বসবে। এইটুকু বুঝছি কিনা আমরা? এখন আমার প্রশ্ন, আমি যে সেন্টেন্সটা দিই, সাবজেক্ট কি আই না হি, সি, ইট? আই আর হি, সি, ইট কি এক জিনিস? যদি জিনা হয় তাহলে আই তো ফার্স্ট পারসন, আই কি? আই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলো তো এগুলো হলো থার্ড পারসন, এগুলো কি? আই হলো ফার্স্ট পারসন, তাহলে আই এর ক্ষেত্রে কি এটা হবে? অথবা আই কি, হি, সি, ইট বা কোনো নাম? যদি নাম না হয় তাহলে আমরা দ্বিতীয়টা বসাতে পারবো না, তাহলে এটা ক্রস নাকি? তাহলে আমরা কাজ করবো এখানে
শুধু ইট কে নিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি সাবজেক্টের ভূমিকা কোন জায়গায়, সাবজেক্টের সাথে ভার্বের একটা কানেকশন আছে, এই জন্য সাবজেক্টের গুরুত্ব। এক্সটেনশন বা অবজেক্টের সাথে সেটা নাই। আচ্ছা তারপর বলি, সাবজেক্ট দিছে তো আই, B1, ইটের B1, তাহলে আমরা এখানে ইট পাচ্ছি নাকি, কি পাচ্ছি, ইট দিলাম, ইট। এক্সটেনশন করা যাবে কি রাইস, কি যাবে, রাইস, কি যাবে, রাইস। এইটুকু বুঝছি না, দেখো তো সবাই ক্লিয়ার? যদি কেউ না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো, যদি কেউ না বুঝো। সাবজেক্টের গড়ে আমি এখানে বাক্যের সাবজেক্ট এটা দিলাম, এই বাক্যে B1 লাগবে, তো B1 হচ্ছে আমার এই বাক্যের ভার্বের ইট, ইটের B1 হলো ইট দিলাম। এখানে এক্সটেনশন লাগবে, তো আমার যে বাক্যটা দিলাম এই বাক্যের এক্সটেনশন হলো রাইস, রাইস। আচ্ছা তারপর আগাই, ভার্বের পর থেকে বাকি সব এক্সটেনশন, ভেরি গুড। তারপর সাবজেক্ট, শোনো সাবজেক্ট, সাবজেক্টের ঘরে যাবে কি, কারণ এই বাক্যের সাবজেক্ট কি, তাহলে এখানে সাবজেক্টের ঘরে কি দিব, আই, কি দিব, কি দিব, আই। আয়ের সাথে কি বসে, এম ইজ আর এর মধ্যে কি বসে, আয়ের সাথে এম বসে, কি বসে, আচ্ছা বিআইএনজি, কি বিআইএনজি, তাহলে ইটের বিআইএনজি কোনটা, দেখো বি ভার্বের বেস ফর্ম, এটা বিবি মানে ভার্বের বিআইএনজি মানে ভার্বের সাথে, এটাকে আমরা বলছিলাম ভার্বের প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল। কি ফর্ম, কি ফর্ম, কি ফর্ম বলছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল। B1 ইট এবং ইটস, B2 এইট, B3 ইটেন, ঠিক আছে তো। আচ্ছা তাহলে আমরা দেখি এম, তো বিএনজি হলো ইটের বিএনজি হলো দিলাম ইটিং, বলছে এক্সটেনশন কি, বিএনজির পরে কি এক্সটেনশন, তো এক্সটেনশন হলো আমি যে বাক্যটা দিলাম এর রাইস হলো এক্সটেনশন দিয়ে দিলাম। দেখো বুঝছো নি কোন কোশ্চেন? আচ্ছা তারপর সাবজেক্টের ঘরে আমার এই বাক্যের যে সাবজেক্ট আই, কি চলে যাবে, সাবজেক্টের ঘরে কি যাবে, আয়ের সাথে হ্যাভ না হ্যাজ, আয়ের সাথে হ্যাভ বসবে, কি বসবে, যারা আমরা পারি না কোনো সমস্যা নাই, আমরা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আয়ের সাথে হ্যাভ বসবে, কি বসবে, আয়ের সাথে হ্যাভ, আয়ের সাথে কি, আয়ের সাথে হ্যাভ বসবে। B3 কি, দেখো হ্যাভ অথবা হ্যাজ, স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা বুঝাই কি, অথবা, স্ল্যাশ চিহ্ন দিয়ে কি বুঝাই, অথবা। তাহলে আমি হ্যাভ দিয়ে দিছি, তাহলে কি হ্যাজ লাগবে, আর হ্যাভ দিয়ে দিছে তাহলে কি হ্যাজ লাগবে, লাগবে না। তাহলে আমি হ্যাভ দিছি B3, ইটের B3 কি, ইটের B3 কি, এইটুকু বুঝছো নি? দেখো তাহলে আই হ্যাভ এক্সটেনশনে করা যাবে কি, রাইস, বুঝছো নি তোমরা? তারপর একটা সাবজেক্টের করা যাবে কি, দিলাম আই, আই, আয়ের সাথে কি বসবে, হ্যাভ, আয়ের সাথে কি বসবে, আয়ের সাথে হ্যাভ, হ্যাভের পরে আছে বিন, হ্যাভের পরে কি আছে, হ্যাভের পরে আছে বিন, বিএনজি, তাহলে ইটের বিএনজি কি, ইটিং নাকি, ইটের বিএনজি কি, ইটিং। এক্সটেনশনের করা যাবে কি, রাইস, এক্সটেনশনের করা যাবে কি, আয়ের সাথে হ্যাভ বসে না, হি সি ইটের ক্ষেত্রে হ্যাজ বসে, সিঙ্গুলার পার্সনের সাথে হ্যাজ বসে, সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার যত পার্সন আছে তার সাথে হ্যাজ বসবে। এক্সেপশনাল আই, আই ব্যতিক্রম, আই এক্সেপশনাল, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আয়ের সাথে হ্যাভ বসবে, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আয়ের সাথে হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং, এক্সটেনশনের করে কি হবে, কি হবে, রাইস। এরা কি বল দাঁড়াও, সাবজেক্ট কে, সাবজেক্টের করা যাবে, এবার এখানে যে সাবজেক্ট এটা কোনটা, ভেরি গুড, সাবজেক্টের করা যাবে কি, আই, ভেরি গুড। B2, তাহলে আমি যে বারবার দিছি ইট, ইটের B2 কোনটা, এটা B2, তাহলে এটা কি 8, এটা কি 8, বুঝছো নি তুমি, বসো। তাহলে I8, I8 এক্সটেনশনে করা যাবে কি, রাইস, এক্সটেনশন করা যাবে কি, বুঝার বাকি আছে কেউ, সিয়াম বুঝতেছো? আচ্ছা তারপরে কোশ্চেন, সিয়াম দাঁড়াও, এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের করা যাবে কি, আই, আই, ঠিক আছে আই। তারপর সাবজেক্টের সাথে আয়ের সাথে হবে ওয়াজ, আয়ের সাথে কি হবে, আয়ের সাথে ওয়াজ, ওয়াজ হলো সিঙ্গুলার,
প্লুরাল হইলো ওয়ার, ওয়াজ হলো সিঙ্গুলার, বাকি প্লুরাল উই, ইউ কিংবা দে এগুলো হইলো ওয়ার, এগুলো হইলো কি হি সি ইট, এগুলো হইলো ওয়াজ। ঠিক আছে কথা, সিঙ্গুলার এক কথা সিঙ্গুলার একটা হইলে কি ওয়াজ। তাহলে আই ওয়াজ, আই ওয়াজ বিএনজি কি আছে, আমি যে বারবার দিছি ইট এর বিএনজি কোনটা, সিয়াম সিয়াম বলো, ভেরি গুড। আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং, এক্সটেনশনের ঘরে কি আছে, এখানে কি আছে রাইস, গুড। সিয়াম বসো, সাদিয়া ইমান দাঁড়াও। সাবজেক্ট, সাবজেক্টের ঘরে এখান থেকে যাবে কি আই, গুড। তারপর আয়ের সাথে এখানে আছে একটা হেড, আয়ের সাথে কি আছে হেড, একটাই আছে, আর কোনো অপশন নাই আমার কাছে, আর কোনো অপশন নাই, তাহলে হেড আছে তাই তো, বি3, ইটের বি3 কি হবে, কথা বলতে হবে, হ্যাঁ হেডের পরে কি হবে ইটেন, ইটেন, আই হ্যাড ইটেন, এক্সটেনশনে করা যাবে কি রাইস, গুড। বসো, ফারজানা দাঁড়াও, বলবা এই সাবজেক্টের করা যাবে কি গুড। তারপর আই হ্যাড আছে একটা তাই না, বিন, আই হ্যাড বিন বিএনজি না, তাহলে ইট বারবার বিএনজি কোনটা, ইটিং, গুড। তাহলে কি হবে ইটিং, এক্সটেনশনে করে কি হবে গুড। দ্বিতীয় রিমু দাঁড়াও, তুমি বলবা ফিউচার ইনডিফিনিট, সাবজেক্টের ঘরে কি বসবে আই, আয়ের পর শোনো শ্যাল এবং উইল দুইটা আছে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার সাথে উইল হয়, থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয় উইল। ভার্বের বেস ফর্মকে বলা মডার্ন ইংলিশে সবাই উইল কে প্রিফার করে সকল পার্সনের সাথে, হি সি ইটের ক্ষেত্রে উইল বসবে, বাকি সকল পার্সনের সাথে শ্যাল বসবে, কিন্তু হি সি ইটের ক্ষেত্রে শ্যাল বসতে পারবে না, কিন্তু উইল এই তিনটার পাশাপাশি হি সি ইটের বসার পরেও, হি সি ইটের সাথে বসার পরেও মডার্ন ইংলিশে সকল পার্সনের সাথে উইল বসতে পারবে কিন্তু শ্যাল বসতে পারবে না। তো আমার এত কনফিউজিং এর দরকার নাই, আমরা শুধু উইল দিব। আমরা কি কথাটা বুঝতে পারছি, কোথায় বসবে কোথায় বসবে না এত যাই আমার দরকার নাই, আমরা শুধু উইল দিয়ে শিখবো। আমরা বুঝতে পারছি কথা, যারা মোটামুটি আলহামদুলিল্লাহ স্মার্ট ভাবে এগুলা পড়ে বা জানে, যারা এগুলা মোটামুটি একটু গাড়াগাড়ি করে আলহামদুলিল্লাহ সে বুঝবে, কথা বুঝছি নি, উইল স্মার্ট, উইল সুন্দর, ঠিক আছে। তাহলে আই উইল কি হবে, আই উইল ভার্বের বেস ফর্ম, তাহলে ইটের ভার্বের বেস ফর্ম কোনটা, বুঝছি কিনা, মূল ফর্ম একদম এইখান থেকেই মূলত ভার্বের উৎপত্তি, কথা বুঝছো নি। তাহলে আই উইল ইট, ভার্বের বেস ফর্ম দিলাম কি ইট, এক্সটেনশন কি আছে আমার এখানে রাইস, বসো, থ্যাংক ইউ। তারপর তানজিলা দাঁড়াও, বলবা এই সাবজেক্টের উপর কি হবে গুড, কি হবে আয়ের সাথে কি হবে উইল, কি হবে উইল। তারপরে এই সূত্রের বি কি দিব বি, আই উইল বি বিএনজি, তাহলে আমি যে বারবার দিছি বি ইট, ইটের বিএনজি কোনটা বুঝছো তোমরা, কি হবে ইটিং, এক্সটেনশনে করা যাবে কি এক্সটেনশন করা যাবে রাইস, বসো, থ্যাংক ইউ। তুমি বলবা সাবজেক্টের ঘরে কি যাবে, কি যাবে গুড, আই, আয়ের সাথে কি বসবে উইল, তারপর বসবে হ্যাভ, কি বসবে সূত্রের হ্যাভ, কিসের হ্যাভ এখানে আছে এটা দিতে হবে, কি কি আছে হ্যাভ আছে দিতে হবে, ঠিক আছে। আই উইল হ্যাভ বি3 কি আছে, তাহলে ইটের বি3 টা কি ইটেন, গুড। আই উইল হ্যাভ বিন ইটেন, এক্সটেনশনে করা যাবে কি কি যাবে রাইস, তাহলে আমি রাইস দিলাম, গুড। বসো, থ্যাংক ইউ। সাবজেক্ট, সাবজেক্টের ঘরে কি যাবে, আমি মুখস্থ কথা বলবো না, আমি দেখে দেখে কথা বলবো। সাবজেক্টের ঘরে কি যাবে আই যাবে, কি যাবে দিলাম আই, আয়ের সাথে কি বসবে ভেরি গুড, কি বসবে এখানে আছে হ্যাভ বিন, কি আছে কি আছে হ্যাভ বিন, হ্যাভ বিন, এরপরে আছে হলো বিএনজি, তাহলে আমি যে ভার্ব দিছি তার বিএনজি হলো কি দিছে এখানে কি দিছি বিএনজি, তাহলে ইটের বিএনজি হলো ইটিং, ইটিং, তাহলে এক্সটেনশন আছে না
এক্সটেনশন এখানে এই যে রাইস, এই সেন্টেন্সের এক্সটেনশন কি, মানে ভার্বের পরের অংশটা কি আমরা এক্সটেনশন বলি বা অবজেক্ট বলি। এখানে অবজেক্ট থাকলে অবজেক্ট বলতাম, রাইস কিন্তু অবজেক্ট, কিন্তু এটা এক্সটেনশনের ঘরে আছে, এটা অবজেক্ট। এখানে অবজেক্ট না অন্য কিছু হইতে পারে, ঠিক আছে না কথা? আচ্ছা, কিন্তু অবজেক্ট ছাড়া অন্য কিছু বসতে পারে, তখন আমরা এক্সটেনশনে বলতে হবে, বা অ্যাডভার্বিয়াল ক্লজ এইগুলো সেগুলো অনেক কিছুই বসতে পারে, অনেক কিছুই বসতে পারে। তো আমরা এক কথাই বলবো কি এক্সটেনশন। এখানে অ্যাডভার্ব হোক, অ্যাডজেক্টিভ হোক, ফ্রেজ হোক, ক্লজ হোক, নাউন হোক, প্রোনাউন হোক, অবজেক্ট হোক, আমরা এগুলো না বলে একটা ওয়ার্ড বলবো এক্সটেনশন। কি বলবো? এক্সটেনশন বলবো। এর মানেই অবজেক্ট আছে এখানে, এর মানেই সবকিছু আছে। বুঝতে পারছি কথা? তাহলে এক কথাই এক্সটেনশন। এক্সটেনশন কি? এই বাক্যে রাইস দিয়ে দিলাম, রাইস। দেখছো সবাই? বুঝতে পারছো? দেখো এখন কারোর কোন কোশ্চেন আছে কিনা? যারা টেন্স পারবে না তারা টেন্স ভয়েস পারবে না, অ্যাক্টিভ প্যাসিভ পারবে না, ন্যারেশন পারবে না, এমনকি রাইট ফ্রম ভার্বস পারবে না, কমপ্লিটিং সেন্টেন্স পারবে না। গ্রামারের আত্মা বলা হয় টেন্সকে, দ্য সোল অফ ইংলিশ গ্রামার। এই জন্য আবারও বলি, তোমরা টেন্স ছাড়া কোনো গ্রামার পারবে না। টেন্সের গুরুত্ব অনেক বেশি, তোমাদেরকে টেন্সের উপর এক্সপার্ট হতে হবে। টেন্স পড়তে যে সময় লাগবে অন্যান্য টপিক্স পড়তে এত সময় লাগে না। আমরা এগুলা পারলে ইনশাল্লাহ দেখবা যত টপিক্স আছে, মানে তোমার কাছে মনে হইব টপিক্স গুলো আমি কথা বললেই তুমি বুঝতেছো, কথা বললেই বুঝতেছো, এত সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ওকে, থ্যাংক ইউ, দ্যাটস ফর টুডে।